নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের বিএসএফ এর তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো। অর্থাৎ বন্ধুরা, বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে নতুন বিজ্ঞপ্তি বন্ধুরা চলে এসছে, যেখানে তোমাদের নতুন নিয়োগ হচ্ছে 2024-এর একদম নতুন বিজ্ঞপ্তি। একসাথে কিন্তু 3টি বিজ্ঞপ্তি বন্ধুরা এসছে। এর আগে কিন্তু 2টি বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আমি এই ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। তো সাথে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে তোমরা রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে-মেয়ে সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সমস্ত প্রসেসগুলো কিন্তু নিয়ে এই ভিডিওতে ডিসকাস করব। তো এর আগে যে 2টি নোটিশ আমি আলোচনা করেছি, সেই ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে কিন্তু আপলোড রয়েছে। অবশ্যই গিয়ে তোমরা দেখে নেবে। আর আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটাও দেখিয়ে দিচ্ছি। চলো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাই। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের বিস্তারিত নোটিশগুলো সম্বন্ধে তোমাদের জানিয়ে দিই। তো দেখতে পাচ্ছ চলে এসেছি আর বিএসএফ এর অফিসিয়াল ওয়েবসাইট, অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখান থেকে আমরা একটু ডেস্কটপ মোডে চলে যাবো। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে অফিসিয়ালি গুরুত্বপূর্ণ 3টে নোটিশ। এর আগে কিন্তু এই যে প্রথম যে নোটিশ, এটা নিয়ে আজকে আলোচনা করব, এবং পরবর্তী যে 2টি নোটিশ রয়েছে এগুলো কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। দেখতে পাচ্ছ যেখানে গ্রুপ সি পোস্ট রয়েছে, পরবর্তীটাও কিন্তু গ্রুপ সি পোস্ট রয়েছে। এই দুটি নিয়ে কিন্তু আলোচনা করে দিচ্ছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এই যে প্রথম যে অফিসিয়ালি নোটিশ রয়েছে, তোমরা অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সরাসরি অনলাইনে এখান থেকে। আর এখানে ভিউ ডিটেলস রয়েছে, এর উপর ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে নিতে পারবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করে, ভিডিওটি তোমরা একদমই স্কিপ করবে না। তো বন্ধুরা, এখানে তোমরা কিন্তু রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তোমাদের মিনিমাম বয়স 18 বছর থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু যেহেতু বর্ডার সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগ করা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে পিএমটি পরীক্ষা হবে। পিএমটি অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে। পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, এবং পাশাপাশি ডকুমেন্টস ভেরিফিকেশন থেকে শুরু করে তোমাদের কিন্তু আরও কিন্তু বিভিন্ন ধাপ রয়েছে। সমস্ত ধাপগুলো অর্থাৎ মেডিকেল টেস্টও কিন্তু নেওয়া হবে। সমস্ত ধাপগুলো নিয়ে কিন্তু এই ভিডিওতে ডিসকাস করব। ভিডিওটি তোমরা একদম স্কিপ করবে না। আর সাথে বন্ধুরা, এখানে তোমাদের আবেদন ফিস কত লাগছে এবং কোন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে, সমস্ত বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে ডিসকাস করছি। তো অবশ্যই তোমার ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পর জানিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে অফিসিয়াল নোটিশ। তো অফিসিয়াল নোটিশটি আমরা ওপেন করলাম, যেখানে তোমাদের বলা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ। এবং এখানে দেখতে পাচ্ছ বলা আছে অনলাইন ডিটেলস অ্যাডভার্টাইজমেন্টস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্টস অফ গ্রুপ বি পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়ে করা আছে। অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। ভালো কিন্তু ভ্যাকান্সি রয়েছে, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করবে। রাজ্যের 23টি জেলা থেকে সবাই তোমরা কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছ। ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। চলো বিস্তারিত তথ্যগুলো পরপর জানাই। তো এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটি হচ্ছে সাব ইন্সপেক্টর দেখতে পাচ্ছ, এবং পাশাপাশি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। তো এখানে তোমাদের মিনিমাম বয়স কিন্তু 18 এবং ম্যাক্সিমাম কিন্তু 30। 18 থেকে 30-এর মধ্যে তোমাদের যদি বয়স থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। যদি এসসি এসটি যদি হও, সেক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, 18 থেকে বন্ধুরা 35 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো, ওবিসি, সেক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে। 18 থেকে 33, 18 থেকে 33 বছর পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সমস্ত বিষয়গুলো নিয়ে ডিসকাস করে দিয়েছি। দেখতে পাচ্ছ যে ছাড় রয়েছে বয়সে, দেখে নেবে। এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর, এক্স সার্ভিসম্যান যদি হও 3 বছর। এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে, অবশ্যই তোমরা এখানে আবেদন করবে। আর এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাই সেটা কিন্তু জানাবো। তার আগে দেখে নিই, তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু নেওয়া হবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হবে কাদের জন্য? এটা রয়েছে দেখতে পাচ্ছ সাব ইন্সপেক্টরস ওয়ার্কস এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালের তরফ থেকে যারা আবেদন করতে চাইছো, তাদের ক্ষেত্রে কিন্তু হাইট থাকতে হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, এবং হিল এরিয়ার প্রার্থী যদি হয়ে থাকো, সেক্ষেত্রে 5 সেন্টিমিটার কিন্তু তোমাদের ছাড় রয়েছে। এবং পাশাপাশি ফিমেল ক্যান্ডিডেট যদি হয়, সেক্ষেত্রে তোমাদেরকে 157 সেন্টিমিটার কিন্তু তোমাদের হাইট থাকতে হচ্ছে। চেস্ট কী বলা যায়? চেস্ট কিন্তু 76 সেন্টিমিটার মিনিমাম, এবং ম্যাক্সিমাম কিন্তু 81। তো এখানে তোমাদের কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছ 76 থেকে 81-র মধ্যে তোমাদের কিন্তু
চেস্ট থাকতে হচ্ছে, অর্থাৎ 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু ফোলানোর সক্ষমতা তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। মেয়েদের ক্ষেত্রে কিন্তু লাগবে না। আর ওয়েট বলা হচ্ছে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বয়সের সাথে তোমাদের কিন্তু হাইট এবং বয়সের সাথে তোমাদের কিন্তু এখানে ওয়েটটা কিন্তু চেক করা হবে বা দেখা হবে। মেয়েদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ মেয়েদের ওয়েট কিন্তু 46 কেজি হলেই হয়ে যাচ্ছে। তো এই গেল তোমাদের হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, অর্থাৎ পিএসটি। পিএসটি কিন্তু নেওয়া হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। পাশাপাশি এবার চলে আসি মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু তোমাদের রয়েছে, দেখতে পাচ্ছ মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেল চেক কিন্তু অবশ্যই করা হবে। পরবর্তীতে দেখতে পাচ্ছি আর বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন কিন্তু দেওয়া রয়েছে, ট্যাটু থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো কিন্তু দেওয়া রয়েছে, দেখে নেবে। পাশাপাশি আরও বেশ কিছু তথ্য রয়েছে। সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে, তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে এসআই ওয়ার্ক অ্যান্ড এবং জিএসআই ইলেকট্রিক্যালের তরফ থেকে যদি আবেদন করতে চাও তোমাদের ফার্স্ট ফেজ রিটেন এক্সাম তোমাদের কিন্তু হবে। রিটেন এক্সামের ক্ষেত্রে দেখতে পাচ্ছ ফার্স্ট ফেজের ক্ষেত্রে তোমাদের কিন্তু যেটা বলা হচ্ছে তোমাদের এখানে এই যে পেপার পার্ট এ রয়েছে, পার্ট বি, পার্ট সি এইভাবে কিন্তু রয়েছে, যেখানে তোমাদের দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গা থেকে তোমাদের কোশ্চেন করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে, জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যালের তরফ থেকে কোশ্চেনগুলো কিন্তু করা হবে, যেখানে তোমাদের দেখতে হবে 25টি কোশ্চেন 25 নম্বর রয়েছে। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টি প্রশ্ন 25 নম্বর, এবং জেনারেল ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যালের তরফ থেকে 50টি প্রশ্ন 50 নম্বর। টোটাল 100টি কোশ্চেন থাকবে, 100 নাম্বার তোমাদের কিন্তু থাকছে, আর আছে সময় থাকবে তোমাদের কিন্তু 1.5 ঘন্টা। তো পরবর্তী দেখতে পাচ্ছ রয়েছে এসআই ওয়ার্ক এবং জেই এসআই ইলেকট্রিক্যাল সেকেন্ড পেপার কিন্তু থাকছে, 2 ঘন্টা সময় থাকবে। এখানে দেখতে পাচ্ছ এসআই ওয়ার্কের তরফ থেকে এখানে কোশ্চেন থাকবে কিন্তু তোমাদের 10টি 100 নম্বর। পরবর্তী জেই এসআই ইলেকট্রিক্যালের তরফ থেকে কোশ্চেন থাকবে 10টি 100 নম্বর তোমাদের কিন্তু থাকবে। এভাবে কিন্তু পরপর কিন্তু দেওয়া রয়েছে, একটু দেখে নেবে তোমরা। তো পরবর্তী দেখতে পাচ্ছ তোমাদের বলা হচ্ছে কোয়ালিফাইং মার্ক কিন্তু রয়েছে। তো রিটেন এক্সামে তোমাদের কিন্তু কোয়ালিফাইং মার্ক রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেট যদি হও 50% নাম্বার থাকতে হবে, কোয়ালিফাইং মার্ক নিয়ে তোমাদের কিন্তু পাস করতে হবে, এবং এসসি এসটি যদি হয় সেক্ষেত্রে তোমাদের 45% নাম্বার থাকলে তোমরা কিন্তু কোয়ালিফাই করে যাবে। তো সেকেন্ড ফেজ তোমাদের কিন্তু রয়েছে। সেকেন্ড ফেজে তোমাদের কি থাকবে, সেকেন্ড ফেজে তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে এই যে সেকেন্ড ফেজ এক্সামিনেশন ডকুমেন্টস, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এগুলো সমস্তটাই কিন্তু তোমাদেরকে দেখা হবে সেগুলো। তাহলে প্রথম ফেজ রয়েছে তোমাদের রিটেন এক্সাম হবে, 2টি পার্টে রয়েছে, এবং তারপর হচ্ছে সেকেন্ড ফেজ রয়েছে। তো এখানে তোমাদের কিন্তু ডকুমেন্টসের ভেরিফিকেশন থেকে শুরু করে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এই সমস্তগুলো কিন্তু দেখা হবে। ডকুমেন্টসের ভেরিফিকেশন কিন্তু রয়েছে, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু তোমাদের হবে। তো এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের যেটা বলা হচ্ছে এই যে এখানে তোমাদের কিন্তু রান নেওয়া হবে। বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্কস এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যালের তরফ থেকে রান রয়েছে। এখানে ছেলেদের ক্ষেত্রে 7 মিনিটে 1.6 কিলোমিটার রান, মেয়েদের ক্ষেত্রে 800 মিটার রান 5 মিনিট, এবং লং জাম্প রয়েছে দেখতে হচ্ছে 11 ফিট 3 বার চান্স রয়েছে, ছেলেদের ক্ষেত্রে 8 ফিট 3 বার চান্স রয়েছে, এবং তারপর রয়েছে হাই জাম্প রয়েছে 3.5 ফিট তোমাদের কিন্তু 3 বার চান্স, এবং মেয়েদের ক্ষেত্রে এখানে দেখছো 2.5 ফিট তোমাদের হচ্ছে 3 বার চান্স কিন্তু রয়েছে। তো এটা গেল তোমাদের হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু তোমাদের এখানে হচ্ছে। তো এবার চলে আসি থার্ড ফেজ এক্সামিনেশন প্র্যাকটিক্যাল এবং ট্রেড টেস্ট কিন্তু তোমাদের এখানে পরবর্তীতে কিন্তু নেওয়া হবে। দেখতে পাচ্ছ ডকুমেন্টস রয়েছে, ডকুমেন্টেশন এবং পিএসটি পিইটি এগুলো কিন্তু তোমাদের এখানে নেওয়া হবে। তারপর হচ্ছে মেডিকেল এক্সামিনেশন, এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপগুলো কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ এই সমস্ত গুরুত্বপূর্ণ ধাপের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু করা হচ্ছে। তো এখানে তোমাদের কোয়ালিফিকেশন কী চাই বলা হচ্ছে সাব ইন্সপেক্টর ওয়ার্ক। তো এই পোস্টের ক্ষেত্রে বলা হচ্ছে 3-year diploma in civil engineering from an institute recognized by the central or state government। তো এখানে তোমাদের কিন্তু 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে। তো এখানে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে তোমাদের যদি এই কোয়ালিফিকেশন থাকে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল, এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে 3 বছর ডিপ্লোমা করা থাকতে হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের তরফ থেকে। এখানে সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্টের তরফ থেকে যদি এই কোয়ালিফিকেশন থাকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ভ্যাকান্সিস কিন্তু তোমাদের এই যে রয়েছে দেখতে পাচ্ছ, ভ্যাকান্সিস কিন্তু এখানে রয়েছে সাব ইন্সপেক্টর ওয়ার্কের তরফ থেকে 13টি ভ্যাকান্সিস রয়েছে, এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সাব ইন্সপেক্টর ইলেকট্রিক্যাল তরফ থেকে 9টি কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। আর স্যালারি কাঠামো কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু রয়েছে যে যেটা তোমার হচ্ছে 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবে। লেভেল 6 এর কিন্তু এখানে স্যালারি কিন্তু রয়েছে। তো এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করতে পারবে, অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 17/3/2024 থেকে অ্যাপ্লাই শুরু হয়েছে, আর এই অ্যাপ্লাই চলতে থাকবে 15/4/2024 অবধি। তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে।
এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। আর এখানে আবেদন ফিস হিসেবে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ 200 টাকা কিন্তু আবেদন ফিস লাগছে। এই আবেদন ফিস কিন্তু লাগছে জেনারেল, ইউআর এবং পাশাপাশি এখানে ওবিসি। তো এটা কিন্তু লাগছে ইউআর এবং ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে, ইউআর এবং ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 200 টাকা কিন্তু আবেদন ফিস কিন্তু লাগছে। আদার্স ওয়াইজ এখানে যে সমস্ত ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, যে কোনো ক্যাটাগরির ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম আবেদন ফিস কিন্তু এখানে লাগছে না। এবং পাশাপাশি এসসি এসটি থেকে শুরু করে পিডব্লিউডি যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু কোনো রকম আবেদন ফিস লাগছে না। শুধু আবেদন ফিস লাগছে ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। ইউআর এবং ওবিসি মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই 200 টাকা আবেদন ফিস লাগছে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রাজ্যের 23টি জেলা থেকে সমস্ত ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এই ছিল সমস্ত তথ্য। আর সাথে সাথে বন্ধুরা এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও অবশ্যই কমেন্টে এসে কমেন্ট করবে। পাশাপাশি বন্ধুরা অবশ্যই ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।